হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা কিন্তু নতুন রাঁধুনিদের অবশ্যই কাজে আসবে। এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এখানে 5 টেবিল চামচ তেল দিয়েছি। আর পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 10-12টার মতো, তারপরে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আমি আধা কাপ দিয়েছি, সামান্য একটু আধা বাটা দিতে পারেন, হাফ টেবিল চামচের মতো। এখন এগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি। সুন্দরভাবে যখন এরকম ভাজা হবে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ করে। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে হাফ চামচ দিয়েছি এই কারণ ভাজা জিরার গুঁড়াটা এখানে দিব, তাই এখন একটু অনবরত নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে একটু পরিমাণ পানি দিয়ে। মশলা যখন সুন্দরভাবে এরকম কষানো হবে তখন দিয়ে দিচ্ছি এখানে ফেওয়া শুটকি, যে চ্যাপা শুটকি যেটাকে বলে, সেটা দিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কষানোর মতো দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব। আর আমি কিন্তু এখানে 2টি এলাচ, তারপরে সামান্য একটু লং ভেঙে দিয়েছি, যাতে সুন্দর একটি ফ্লেভার আসে। আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে এতটা মজাদার হবে এই কচুটা রান্নাটা, মানে সবাই খেয়ে প্রশংসায় আর প্রশংসা। অনেকে গ্রামের বাড়িতে কিন্তু কচুটা এভাবে রান্না করে খান না, তবে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা হয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন কচু পাতা সহ একসাথে সিদ্ধ করে এটা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমার বাবির বাড়ি থেকে এই কচুটা আনা হয়েছে। ওনার মা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এটা ফ্রিজে রেখে দিয়েছিল। দেখতে পাচ্ছেন কচু পাতা, তারপরে কচুর যে ফুলটা আছে সেটাও একসাথে করে সিদ্ধ করে একটি বাটিতে রেখে দিয়েছিল। সেটা আমি এখন দিয়ে দিলাম বরফ অবস্থায়। এটা কিন্তু কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা গলে যাবে সুন্দরভাবে। আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল যখন এটা আমি রান্না করতেছিলাম। এটা দিয়ে এত মজা করে ভাত খেয়েছি চেটেপুটে। এটা রান্না করতেছি হচ্ছে রাতের 12টা বাজবে, 12:30 বাজবে, তখন রান্না করতেছিলাম। রান্না করে রাতের 2টা বাজে এই তরকারিটা দিয়ে ভাত খেয়েছি। এতটাই মজাদার হয়েছিল এই রান্নাটা। যেভাবে রান্না করে দেখাইলাম এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা রান্না হয়ে যাচ্ছে, বরফটা গলে গিয়েছে। আর অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়েই যেতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিলে তাহলে আর নিচে দিয়ে লেগে যাবে না, তাই অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। একদম এটা রান্না করতে করতে কিন্তু একেবারে অল্প একটু হয়ে যাবে। আর রান্নাটা এতটাই মজাদার হয়েছিল। আর এখানে কিন্তু ভাজা ধনিয়ার গুঁড়া, ধনিয়াটা আস্ত ধনিয়া ভাজা করে তারপরে গুঁড়া করে এখানে দেওয়া হয়েছে। তারপরে যে জিরাটাও ভাজা করে এখানে গুঁড়া করে দেওয়া হয়েছে। এটা খেতে এতটাই মজাদার হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন একটি বাটিতে গরম গরম পরিবেশন করে নিয়েছি। আর এটাতে অবশ্যই আস্ত কিছু রসুন দিবেন, তাহলে সুন্দরভাবে এটা দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আর আরেকটা টিপস বলে দিই, এইটার মধ্যে যদি আপনারা একটু যেটাকে বোম্বাই মরিচ বলে সেটা যদি দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এই কচু তরকারিটা থেকে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। আশা করছি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুখে কিন্তু অলরেডি পানি চলে আসছে। আমি কখন এটা গরম ভাত দিয়ে খাবো। আল্লাহ হাফেজ।